আসসালামু আলাইকুম। তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো অনেকদিন পরে একটি ভিডিও নিয়ে আসলাম। তো এই মুহূর্তে আমার সামনে দেখতে পাচ্ছেন একটি ইনকিউবেটর সার্কিট দিয়ে একটি মেশিন বানানো আছে। তো আমরা আজকে আলোচনা করব যে এই মেশিনটা আমি কিভাবে বানাইছি এবং আপনারা কিভাবে বানাবেন। তো আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে যারা এই ধরনের মেশিন বানাতে চাচ্ছেন যে মুরগির ডিম ফোটানো যায় কিভাবে কিংবা হাঁসের ডিম কিভাবে ইনকিউবেটর বানিয়ে আপনারা সেটা বাসাতেই নিজেরাই আপনারা মুরগির ডিম অথবা হাঁসের ডিম কিভাবে ফোটাবেন অর্থাৎ বাচ্চা তোলাবেন, তো সেটাই কিন্তু এই মেশিনটির মাধ্যমে হয়ে থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা একটি সার্কিট লাগিয়ে রেখেছি। তো এটা এসি লাইন ইনপুট করা আছে, এখানে মাল্টিপ্লাগ দিয়ে আমরা এসি লাইন ইনপুট করে দিয়েছি। তো এই সার্কিটটা হলো W1209 মডেলের একটি সার্কিট। তো এটা হলো সিসি ক্যামেরার একটি 12 ভোল্টের একটি অ্যাডাপ্টার মেশিন, অর্থাৎ একটি ডিসি পাওয়ার সাপ্লাই। তো এটার 12 ভোল্ট সরাসরি এই সার্কিটে ইনপুট করতে হয়। আর এখান থেকে আমরা ইনপুট লাইন থেকে এখানে একটি কুলিং ফ্যানের লাইন দেখতে পাচ্ছেন। তো এই কুলিং ফ্যানেও কিন্তু আমরা 12 ভোল্টেজ ইনপুট দিয়েছি এই চার্জারের মাধ্যমেই। তো এটা আপনারা বাজারে কিনতে পাবেন। তো এখানে যে সার্কিটগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনারা যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে গিয়ে যদি এর মডেল নাম্বারটি বলেন যে আমরা ইনকিউবেটর যে মেশিন আছে সেটা বানাবো, তো ওটার সার্কিটের মডেল নাম্বারটি হলো W1209। আর একটি সিসি ক্যামেরার চার্জার নেবেন 12 ভোল্টের। আর আপনাদের প্রয়োজন হবে একটি এই ধরনের কুলিং ফ্যান। তো কুলিং ফ্যান অনেকে দেয় এবং দেয়ও না, তো দিলে একটু ভালো হয়। তো এখন আমরা সরাসরি দেখব যে মেশিনের ভিতরে কিভাবে আমরা কি করেছি। তো আমরা মেশিনটিতে দেখতে পাচ্ছেন এখানে একটি বাল্ব লাগিয়ে রেখেছি, একটা হোল্ডার, এবং এখানে প্লাস্টিকের যে পাইপগুলো থাকে তো সেই পাইপ নিয়েছি কিছুটা। আর এখানে যে সার্কিটটা আমি দেখালাম এখানে W1209 মডেলের সার্কিট। তো এই সার্কিটের একটি সেন্সর থাকে। তো এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এই যে সেন্সরটি, এটা আমরা এখানে রেখেছি। তো এটার তাপমাত্রা কন্ট্রোল হলে এখানে সার্কিট থেকে অটোমেটিক বলটা অফ হয়ে যাবে। তো এই মেশিনটির জন্য আদর্শ তাপমাত্রা হলো 37.7। তো আমরা এটা সেটিং করে দিয়েছি এখানে। তো এখানে আস্তে আস্তে তাপমাত্রাটা উঠতেছে। আর এখানে কিন্তু যখন 37.7 উঠে যাবে তখন কিন্তু এই বাল্বটা অটোমেটিক অফ হয়ে যাবে। তো এখানে যে বাল্বটা দেখতে পাচ্ছেন এটা হলো 25 ওয়াটের একটি বাল্ব আছে। তো আপনারা চাইলে ওয়াটটা বাড়ায় নিতে পারেন। তো যদি দেখেন যে তাপমাত্রাটা একটু কম উঠতেছে তাহলে এখানে বাল্বের ওয়াটটা একটু বাড়াই দিতে পারেন। আর এখানে আমরা পুরোপুরি কমপ্লিট করি নাই, যখন আমরা এখানে ডিম দেব তখন এর নিচে কিছুটা পরিমাণ গুঁড়া দিয়ে তার উপরে ডিমটা বসাবো। এবং এখানে যে একটি সেন্সার দেখতে পাচ্ছেন এই যে এটা দ্বারা তাপমাত্রা কন্ট্রোল হয়। তো এটাই সিগন্যাল দেয় মূলত সার্কিটটাতে। তো এটা ভালো একটা স্থানে রাখতে হবে। আর এখানে যে কুলিং ফ্যানটা আমরা ব্যবহার করেছি কারণ যাতে আমরা যে ডিমটা রাখবো চারিদিকে যাতে ডিমের গায়ে এই বাতাসটা লাগে, যার কারণে আমরা এখানে একটি কুলিং ফ্যান দিয়ে রেখেছি। তো এটা ভালো করে ঢেকে দিতে হবে। তারপরে ঢেকে দিয়ে আমরা এটা টেস্ট করে দেখেছি, যখন 37.7-এর উপরে তাপমাত্রাটা উঠে যায় তখনই এখানে অটোমেটিক কাট হয়ে যায়। তো এই ছিল এই যে মেশিনটা কীভাবে তৈরি করবেন। তো আশা করি এটা একদম সিম্পল। তো সার্কিটের এখানে কানেকশন দেওয়া থাকবে, শুধু এখানে লেখা থাকবে যে দেখতে পাচ্ছেন 12 ভোল্ট প্লাস এবং মাইনাস। তো এখানে দিয়ে দিলেই কাজটা হয়ে যাবে। আর এই পাশে যে দেখতে পাচ্ছেন আরেকটা দুইটা লাইন, এটা মূলত সুইচিং কাজ করবে রিলের মাধ্যমে। লাইটের একটা তার কেটে এখানে দিয়ে দিলেই হয়ে যাবে। আর সরাসরি আমরা এসি লাইনটা এখানে ইনপুট করে দিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে প্লাগটা লাগানো। তো আমরা এখানে তাপমাত্রাটা আরও ভালো করে অ্যাডজাস্ট করে তারপরে আমরা ডিম বসাবো। তো আমার চ্যানেলে অনেক দিন হয়ে গেল আমি ভিডিও দিতে পারতেছি না, কাজের একটু প্রেশার আছে। তো ইনশাল্লাহ অতি শীঘ্রই আবার নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তো আপনাদের সবাইকে রিকোয়েস্ট করতেছি আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট এসে জানিয়ে দিবেন। আর আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।